আজকে স্পেশাল মেনু লুচি আর দেশি মুরগি, সাথে রয়েছে পকোড়া। আর কালকে ছিল হিতেশের বার্থডে। এইদিকে লুচি ছাকা কমপ্লিট। তো হ্যালো বন্ধুরা, চলো তোমাদেরকে পুরো ঘটনাটা প্রথম থেকে বলি। সন্ধ্যাবেলা আমি শুয়ে রয়েছিলাম, তারপর ভাবলাম যে এই অনেক দিন থেকে তো এইরকম হোস্টেলের খাবার খেতে খেতে একদম বোর হয়ে যাচ্ছি, মানে নতুন কিছু ট্রাই করতে হবে। তাই আমার সবাই মিলে বললো যে চলো একটা নতুন কিছু ট্রাই করা যাক। তাই এই যে দেখতে পাচ্ছ দেশি মুরগি আর আজকে লুচি করা হবে। এই যে দেখতে পাচ্ছ আমাদের দেশি মুরগি হাজির, আর যে কাটা হয়ে গেছে, এখন এর পালকগুলো ছড়ানো হচ্ছে, মানে পরিষ্কার করা হচ্ছে। এইদিকে মানে আমরা যেটা ভাবি সেটাই করি। এই দেখতে পাচ্ছ মুরগিটা আমাদের মানে আনা হয়ে গেছে, আর এরপর এটা দেখতে পাচ্ছ পরিষ্কার চলছে। এদিকে দেখতে দেখতে একদম পরিষ্কার হয়ে গেলে এরপর ধুঁসানো হচ্ছে, মানে যেগুলো ছোটো ছোটো যে রুঁগুলো থাকে সেগুলোকে গুছানোর জন্য যে দেখতে পাচ্ছ আগুন ধরানো হয়ে গেছে। তারপর ভাবলাম না, এই যে এদিকে এসে দেখছি আর পকোড়া বানানো হবে, সেজন্য দেখতে পাচ্ছ কপি কাটা হচ্ছে, তারপর পেঁয়াজ কাটা হচ্ছে। মানে শুধু মাংস আর লুচিতেই থামেনি। এই যে দেখতে পাচ্ছ এবার পকোড়া বানানো হবে, সেই যে আর এদিকে লুচির জন্য এই যে দেখতে পাচ্ছ আটা সানা হচ্ছে। তাই আজকে ভাবছি ডিনার জমি ক্ষীর হয়ে যাবে। এইদিকে দেখছি পকোড়া বানানো শুরু হয়ে গেছে, আর এর পকোড়া বানাতে গিয়ে দুভাজি বানানো হয়ে যাচ্ছে। মানে পকোড়া একটু বড় বড় সাইজের করেছিল, তারপরে যে দেখতে পাচ্ছ দুভাজির সাইজ, মানে এমনি কিনতে দোকানে যেরকম পাওয়া তার চাইতেও এগুলো অনেকটা বড় বড় হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে অনেকটা বড় একবার করে ভাজানো হয়ে গেছে। এরপরে এই যে দেখতে পাচ্ছ আবার ভাজছে, মানে দুবার করে ভাজিয়ে নিচ্ছে, তাহলে কি হয়ে গেল দু ভাজি হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছ এই সাইডটাতে মানে এগুলো হচ্ছে সেকেন্ড রাউন্ড চলছে, আর এগুলো একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম দু ভাজির মতোই লাগছে দেখতে, তাই না? এদিকে এসে দেখি রুমে মানে যে লুচির জন্য গোল গোল করাটাও কমপ্লিট হয়ে গেছে, আর মাংসের জন্য পেঁয়াজ কাটা চলছে। আর এদিকে এসে দেখছি মানে দু ভাজি করার পর কিছুটা বেঁচে গেছিলো, সেগুলোর পকোড়া বানানো হচ্ছে। মানে সবাই মিলে আমরা মোটামুটি 10 থেকে 12 জন মতো আছি। জাস্ট মানে আজকে খাওয়া দাওয়াটা জমে যাবে। এই দেখতে পাচ্ছ পকোড়া বানানো হয়ে গেল। আমাদের প্রথম আইটেম ছিল যে লুচি হবে আর দেশি মুরগির ঝোল হবে, আর এই দেখতে পাচ্ছ পকোড়া হলো, তার সাথে কি চা হবে না? এই যে দেখতে পাচ্ছ জলজিরা দিয়ে চা হচ্ছে, মানে লাল চা সাথে রয়েছে জলজিরা, তার সাথে যদি রয়ে দু ভাজি আর পকোড়া, তাহলে বলো আর কী চাই। সন্ধ্যা এই যে আমরা এটা শুরু করে দিয়েছি, আর সমস্তটাই আমাদের উনুনেই হচ্ছে, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো। আর দেখতে পাচ্ছ এরপর ভাগ করা হচ্ছে। আমরা ছিলাম 10 নয় 11-12 জন। তো এই যে দেখতে পাচ্ছ ভাগ করা হচ্ছে, সমান ভাগে ভাগ করা হচ্ছে। আর এদিকে চা ভাগ করা হয়ে গেছে গ্লাসের মধ্যে। আর কালকে আবার ছিল হিতেশের বার্থডে, তো হিতেশকে জানাই হ্যাপি বার্থডে ভাই। তো এই যে দেখতে পাচ্ছ বার্থডে ছিল, তো আমরা সবাই মিলে সেলিব্রেশন করলাম। এই যে দেখতে পাচ্ছ এই যে হিতেশ, তো সবাই মিলে মানে এরকম বার্থডে হলে আমাদের সত্যি খুব সুন্দর একটা মানে এইগুলো স্মৃতি হয়ে রয়ে যাবে, আর কিছু নয়। আমরা তো আজ আছি কাল থাকবো না মোটামুটি। আর আমাদের হোস্টেল লাইফ বলতে আর 5 মাস মতো, তারপর তো হোস্টেল থেকে চলে যাবো। সত্যি এগুলো প্রচুর মিস করবো সবাইকে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের বার্থডের এই যে ফটো তোলা হচ্ছে এখন, মানে এই যে এর বার্থডে এই ফটোটা যখন 1 বছর পরে দেখবে তখন মানে অটোমেটিক কেমন একটা লাগে। তো এই যে আমাদের বার্থডে মানে কেক কাটা চলছে, হ্যাপি বার্থডে শুরু হয়ে গেছে। তো এইভাবে আমাদের বার্থডে সেলিব্রেশনটা হলো। এরপর সবাইকে এক এক করে কেক খাইয়ে দিল। তারপর মানে সবাই মানে কালকে একমাত্র হয়েছে যে সবাই কেক পেয়েছে। আমাদের এখানে ফুল বর্ডার ছিল, অনেকজনই ছিল, মোটামুটি 30 জনের বেশি উপস্থিতি ছিল। তারপর এই যে সবাই এক এক করে কেক ভাগ করে দিল বিজয়ী। তো সবাই কালকে কেকটা পেয়েছিল। যাই হোক মানে এমন নয় যে এখানে উপস্থিত ছিল তো কেক পায়নি, অন্য বার্থডে হলে গায়ে তাই মাখামাখি হয়েই মানে শেষ হয়ে যায়। তারপরে এরপর আমাদের লুচি বানানো হচ্ছে, যে দেখতে পাচ্ছ মানে পকোড়া চা খাওয়ার পর এখন বার্থডে সেলিব্রেশন হলো, তারপর এখন লুচি বানানো হচ্ছে। তারপর আমি এখন শুরু করে দিয়েছি লুচি বানাতে, কারণ অতক্ষণে আমি ভিডিও করলাম আর আমি হয়তো কাজ করেছি, সেটা হয়তো অফ ক্যামেরায় ছিল। তো এখন আমি ওপেন ক্যামেরায় এখন লুচি বানাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ দেখতে দেখতে আমাদের লুচি বানাও প্রায় শেষের দিকে, কিন্তু আর কিছুগুলো রয়েছে যে দেখতে পাচ্ছ, আর হাতে গোনা 5 থেকে 6টা মতো। তো এইগুলো বানালেই আমাদের লুচি বোনা কমপ্লিট। এরপর আবার দেশি মুরগিটা
রান্না করতে হবে। আর ওটা দেশি মুরগি তোমরা সকলে জানো যে কীরকম একটা শক্ত হয়, তো ওটাকে ভালো করে রান্না করতে হবে। তো চলো লুচিগুলো এখন এক এক করে, আর মাত্র কয়েকটা আছে। তো এই যে দেখতে পাচ্ছি এরপর অনেকটা মানে সময় পার হয়ে গেছে, আমার ভিডিও করাই হয়নি। তো এই দেখতে পাচ্ছ আমার দেশি মুরগি এখন কষাই করা চলছে। আর সত্যি মানে এই দিনগুলো প্রচুর মিস করব। আর 5 মাস পর তো চলে যাব, তারপর সবাইকে মিস করব। আর এরকম আমাদের যে রান্নাবাড়ি গ্রুপ মানে যে রান্না করাটা, এটা সত্যি মিস করবই। এই যে দেখতে পাচ্ছ রান্না প্রায় হয়েই এলো। আর এই দেখতে পাচ্ছ এখন সময় হচ্ছে মোটামুটি 11:30, 12টা হয়নি, 11:30। তো এখন এই যে দেখতে পাচ্ছ এত রাতে আমরা রান্না করছি, মানে আমরা শুরু করেছি সন্ধ্যার পর থেকে মোটামুটি 7:30টার দিকে। তারপর এই যে দেখতে পাচ্ছ আর কাঠগুলো এতটাই ধোঁয়াচ্ছে যে কী বলবো, মানে অনেকটা ভেজা কাঠগুলো ছিল, সেই জন্য প্রচুর ধোঁয়া উঠতেছিল। তো আমাদের রান্নাবান্না প্রায় শেষের দিকে। তো চলো শেষের দিকে, তো এরপর খাওয়া দাওয়াটা করতে হবে। তো খাওয়া দাওয়ার আগে তো সমানভাবে ভাগটা করতে হবে, তবে তো খাওয়া যাবে। তো এই দেখতে পাচ্ছ এদিকে বিদ্যুতে ভাগ করতেছে লুচিগুলো, মানে আমরা যতজন আছি ততজন এখানে ভাগ করা হচ্ছে। আর এইদিকে বিজয় মাংসটা ভাগ করে দিচ্ছে। তো এই হচ্ছে বাটি সাজানো হয়ে গেছে। আর সত্যি বলতে এইরকম মানে আমাদের খাওয়াটা ইন্টারেস্ট যতটা নেই, ততটা আমাদের সবাই মিলে কাজ করার যেটা আনন্দ, সত্যি সেটা আলাদাই। তো এই যে দেখতে পাচ্ছ এখন মাংস ভাগ করা হচ্ছে, আর এদিকে লুচি ভাগ করা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মানে লুচিগুলো ভাগ করা হয়েছে, তারপর থেকে আর ভিডিওই করিনি। মানে অনেক দিন পর এইসব খাবার দেখলে কি আর ভিডিও করার কথা মনে পড়ে? আগে খাওয়া দাওয়া হবে, তারপর ভিডিও। তো এখন সময় 1:30, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ঘুমোর আগে মনে হলো যে ভিডিওটা তো শেষেই করিনি, তো সেই জন্য এখন ভিডিওটা বলি শেষ করি, তারপর ঘুমোবো। তো অনেকটাই লেট হয়ে গেলো, তোমরা তো দেখতেই পেলে যে 1:30 বাজছে। তো এরপর ঘুমোতে হবে। আগেই ঘুম পেয়েছিল কিন্তু ঘুমানো হয়নি, কারণ সবাই মিলে ওখানে ছিলাম। তো চলো এরপর ঘুমোবো। তো গুড নাইট।